আমরা দেখব কেউ দেখবো না ইনশা। মুসলমান কখনো স্টার জলসা জি বাংলা দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা শুরু করার আগে আমি আরেকবার বলতে চাই, একটু যারা পুরুষ মানুষ আমি তাদেরকে পুরুষের প্যান্ডেল, এটা কি পুরুষের প্যান্ডেল না? পুরুষের প্যান্ডেল আর মা বোনদের প্যান্ডেল আলাদা আছে না নাই? কথা বলে আছে না নাই? আচ্ছা, পুরুষের প্যান্ডেলে পুরুষ ঢুকবে আর মা বোনদের মহিলাদের প্যান্ডেলে মহিলারা ঢুকবে, আর বাকি যারা এদিক সেদিক ঘোরাফেরা করবে তারা কি? যে পুরুষও নয় মহিলাও নয় তাদেরকে কি বলা হয়? এ পাশ থেকে আওয়াজ দিতে হিজড়া। আমি কিন্তু বলি নাই, কথা বলেন। আমি সেজন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সমস্ত ভাইরা মেলার মধ্যে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, পুরুষ মানুষ যারা তারা পুরুষের প্যান্ডেলে ঢুকবেন, মা বোনদের প্যান্ডেলে মা বোনরা ঢুকবেন ইনশা। যারা এদিক সেদিক থাকবো আমরা বুঝে নেবো তারা কোন শ্রেণীর। কথা বলে না মুসলমান? হ্যাঁ, সম্মানিত হাজরিন, পরশুরামপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ আবু মাসুম, ইমাম পরশুরামপুর জামে মসজিদ। হুজুর কি আছেন? আলহামদুলিল্লাহ। সহসভাপতি নেই? আচ্ছা, আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা আলহাজ ফজলে হুদা বাবুল, যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির সভাপতি, উপজেলা বিএনপি বদলগাছ সিনাওগা এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সমস্ত অতিথিদেরকে সভাপতি সহ সকল ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন এবং আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সমস্ত বাপজানেরা এবং সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট্ট কচি কণ্ঠ পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধা এবং মা এবং বোনেরা, সকলকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য কবুল করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। আর যারা বলছে আল্লাহুম্মা আমিন। আমি সকলের উদ্দেশ্যে আর একবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকের এই এত সুন্দর জান্নাতি বাগানের মধ্যে আসতে পেরে বসতে পেরে খুশি না বেদার? অল্প না বেশি? বেশি বেশি হয়ে থাকলে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আর একবার বলছে আলহামদুলিল্লাহ। আরো একবার বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে কার? আমরা শুকরিয়া আদায় করলাম সেই মহান রবের মালিকের, যিনি এই আসমান জমিন আমার আপনার যা কিছু দেখি দু চোখে, যা কিছু দেখতে না পাই সমস্ত কিছুর মালিক। কথা বলেন ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহ তাআলার। খুশি হয়েছেন কে? কথা বলেন খুশি হয়েছেন কে? একজন বেদার হয়েছেন, তার নাম কি? তার নাম হলো মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? এখানে আছে মিস্টার ইবলিস? হ্যাঁ হ্যাঁ আছে, মাঝে মাঝে গুঁতা দিচ্ছে। বেশিক্ষণ থাকার দরকার না, শীত বেশি। হুজুর কেমন টান দেয়, কি কয় না কয় একটু শুনে চলে যাস। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা শেষ পর্যন্ত থাকবো? দু হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বাপদানেরা, আমি আপনাদের কাছ থেকে একটা পরিচয় জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করেছেন, কিন্তু আমাদের একটা পরিচয় আছে। সেই পরিচয়টা কি? কথা বলেন, পরিচয়টা কি? মুসলমান আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা হলো মুসলমান জাতি। আমাদের একটি ধর্ম আছে, সেই ধর্মের নাম আর একটা আওয়াজ দেবো তো, সে ধর্মের নাম এই ধর্ম। এই ইসলাম পালন করতে গেলে
একটা গাইড বুক দরকার, একটা দিক নির্দেশনা দরকার। সেটার নাম কি? কথা বলে, সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে গাইড বুক দিয়েছেন, এর মধ্যে কি কোনো কমতি আছে? এর মধ্যে কি কিছু ঢুকানো দরকার? না এর মধ্যে কিছু বাড়তি কিছু আছে, সেটা বের করা দরকার? এর মধ্যে যা কিছু আছে ততটুকুই আমাদের জন্য যথেষ্ট কিনা? কথা বলে, যথেষ্ট কিনা? এর বাহিরেও কিছু দরকার নাই, এর ভিতরেও কিছু আর নতুন কিছু দরকার আছে? আছে? কোনো কিছুর দরকার নাই। এই কোরআন যদি কোনো মানুষ তার জীবদ্দশায় সেট করতে পারে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। কথা বলে মুসলমান, ঠিক কিনা? তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জায়গার মধ্যে এই কোরআন যদি সেট করে, তাহলে ওই মানুষের জীবনে আর কোনো কিছু দরকার কথা বলা আছে? তাহলে আমরা এই কোরআনের ছায়াতলে আসতে চাই কি চাই না? কথা মুসলমান, আসতে চাই কি চাই না? এই কোরআন যেখানে থাকবে সেখানে শান্তির বাতাস বইবে, কোরআন যেখানে নাই শান্তি নাই। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এই কোরআন পৃথিবীর জমিনে অশান্তি লাগাইতে আসে নাই। এই কোরআন পৃথিবীতে এসেছে অশান্তির দাবানলকে চিরতরে নিভিয়ে দিয়ে শান্তির আলো, শান্তির বাতাস বইয়ে দেওয়ার জন্য। কথা বলে মুসলমান, ঠিক কিনা? কিন্তু এতদিন পর্যন্ত আমাদেরকে এই কোরআন থেকে দূরে সরে রাখার পায়ে তারা চলেছে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এই পাশে মাইকের নয়েজ হচ্ছে কেন? এই নয়েজ বন্ধ করেন। এই মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরে রাখার জন্য নাস্তিক, মোরতাদ, বেঈমান আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে এই কোরআন বিমুখ করার জন্য কোরআনিক শিক্ষা থেকে বাতিল করে, সিলেবাস থেকে তারা বাতিল করেছিল। কথা বলে মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমরা তাওহীদি জনতা মুসলমান, আমরা কখনো বাংলাদেশের এই মুসলিম জাগ্রত জনতা কখনো কোনোদিন তা হতে দেব? কথা বলেন, ঠিক কিনা? আমার মুসলমান বাপদাদারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দিন দিয়েছেন, একটি ধর্ম দিয়েছেন, তার নাম হলো ইসলাম। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আয়াত সেট করে দিয়ে तमाम পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিলেন, বান্দা তোমরা চিন্তা করতে পারো, তোমাদের টেনশন হতে পারে, তোমরা এদিক সেদিক তাকাইতে পারো, তোমাদের মনে হতে পারে এই ধর্ম ভালো, ওই মতাদর্শ ভালো, ওইটা ভালো, ওইটা ভালো, নানান কিছু তোমাদের কাছে চাকচিক্য লাগতে পারে। কিন্তু না না, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা নির্ধারিত করে দিয়েছি ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আমার মুসলমান বাপদাদারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, হে দুনিয়াবাসী, আমার মুসলমান, শুধু মুসলমান নয়, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা তোমরা যারা আছো, তোমাদের জন্য আমি একটা ধর্ম নির্ধারণ করে দিয়েছি, পছন্দ করে নিয়েছি, সেটা হলো ধর্মের নাম ইসলাম। কথা বলে, ঠিক কিনা? হে মুসলমান বাপদাদারা, দুনিয়ার কোনো ধর্মের দিকে তাকানোর দরকার নাই, মতাদর্শের দিকে তাকানোর দরকার নাই, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইনের দিকে তাকানোর দরকার নাই। দুনিয়ার কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, বাবার আদর্শ, স্বামীর আদর্শ মানার দরকার নাই। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি শান্তি চাও, আমি আল্লাহ তাআলার কোরআন আঁকড়ে ধরো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তির মধ্যে নিমজ্জিত রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপদাদারা, এই কোরআনুল কারীম, এই কোরআনকে যারা গ্রহণ করবে, কোরআনকে যারা তাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে যারা সেট করবে, তাদের জীবনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সেট করে দিয়ে বলতেছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মুসলমান বাপদাদারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত সেট করে দিয়ে বলতেছেন, এ দুনিয়াবাসী, তোমরা যদি কোরআনের কাছে আসো,
তোমরা ঠকবা না, তোমরা কখনো এখান থেকে কোনো বিতাড়িত হবে না, তোমরা কোনো রকম এখান থেকে বঞ্চিত হবে না। বরঞ্চ তোমরা যারা কোরআনকে গ্রহণ করবা, কোরআন তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জায়গার মধ্যে তোমরা যদি কোরআন সেট করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে সুন্দর আলোর পথ দেখিয়ে দিব। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আমার মুসলমান বাপ-বেনেরা, এই কোরআনুল কারীম যদি আমরা গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টিতে বলতেছেন, বান্দা তোমরা যদি কোরআনুল কারীম যদি তোমাদের জীবনের মধ্যে সেট করতে পারো, তোমাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, বরং আমি তোমাদেরকে একটা সুখী সমৃদ্ধশালী একটা জাতিতে পরিণত করব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাপ-বেনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দান করেছেন মুসলমানদেরকে, এই দুনিয়ার ধরাধামের এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জাতিতে পরিণত করার জন্য। কিন্তু যারা এই কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান দিয়ে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান বাপ-বেনেরা, এই কোরআন যখন নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন মাত্র 17 বছর বয়স, তখন তিনি চিন্তা করলেন এই মক্কার জমিনের মানুষেরা আজকে দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত আছে, মানুষেরা পাপাচারের মধ্যে লিপ্ত আছে, মানুষেরা খুন খারাপি করে, ধর্ষণ করে, জেনা করে, এই সমস্ত থেকে মানুষদেরকে দূরে সরে রাখা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা যখন চিন্তা করলেন, তখন তিনি উঠতি বয়সের কিছু যুবকদেরকে সঙ্গে করে একটা সংগঠন তৈরি করেছিলেন। তার নাম কি? কথা বলেন, বলেন বলেন, তার নাম কি? হিলফুল ফুতুল নামে একটা সংগঠন তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই সংগঠন যখন তিনি তৈরি করলেন, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পদার্পণ করা পর্যন্ত তিনি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23টা বছর তিনি এই সংগঠন দিয়ে চাষাবাদ করেছিলেন। মক্কার অলিতে গলিতে মানুষের কাছে দাওয়াত দিয়েছিলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন, মানুষদেরকে খারাপ পথ থেকে বের করে ভালো পথে নিয়ে আসার জন্য। কথা বলে মুসলমান ঠিক কিনা? কিন্তু তিনি দেখলেন না না, আমি 17 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত 23টা বছর চিন্তা ভাবনা করলাম, চেষ্টা করলাম, মানুষদেরকে খারাপ পথ থেকে ফিরাইতে পারলাম? পারছিলেন? পারছিলেন? কিছুই করতে পারলেন না। তিনি তখন চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত পান নাই। চিন্তা শ্রমণের মধ্যে আমি দীর্ঘ 23টি বছর ধরে এই মক্কার জমিনের ধর্ষণ, লুণ্ঠন, লুটতারাস, সন্ত্রাসী হাঙ্গামা দূর করার জন্য চেষ্টা করলাম, কিন্তু কেউ কোনো রকম পরিবর্তন হলো না। তখন তিনি চিন্তায় পড়লেন, দৌড় দিলেন হীরা গুহার পর্বতের মধ্যে। তিনি তখন ওই জায়গার মধ্যে ধ্যানমগ্ন হলেন, চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই সমাজটাকে সুন্দর করা যায়। মুসলমান বাপ-বেনেরা, আজ আমরা নানান কায়দায় চিন্তা করি, চেষ্টা করি এই বিশ্ব ধরাধামকে সুন্দর করে সাজানোর জন্য, কিন্তু একটা জিনিস না থাকার কারণে আজও জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই জিনিসটার নাম কি? কথা বলেন, নাম কি? এই কোরআনুল কারীম ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে যারাই কথা বলবে, যারাই তোমাদেরকে যত সুন্দর করে কথা বলুক না কেন, সুন্দর করে তোমাদেরকে ডাকুক না কেন, কোরআন যেখানে নাই সেই জায়গার মধ্যে সফলতা কথা বলে আছে। এই পীর সাহেব যদি কোরআন ছাড়া কথা বলে, ওই পীর সাহেবের কাছে যাওয়ার সুযোগ জায়েজ হবে? কথা বলেন হবে? যে পীর সাহেব কয় কোরআন ছাড়া কথা বলে নামাজ রোজার দরকার নাই, আছে না নাই? কথা আছে না নাই? কিছু ভণ্ড পীর আছে যারা বাংলাদেশের জমিনে বলে নামাজ রোজার দরকার হয়। কথা বলেন, নামাজ রোজার দরকার নাই, এদেরকে জুতা পেটা করা দরকার। কথা বলে মুসলমান ঠিক কিনা? কোরআন ছাড়া যদি কোনো নেতা তোমাকে তার দলে ডাকে, তার মানে বুঝতে হবে ওই দলের মধ্যে ভেজাল আছে। খোলাসা কথা, ক্লিয়ার কথা। কথা বলে মুসলমান ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআন ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আজও পর্যন্ত কেউ কোনোদিন কোনো জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে
এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায় মাত্র 2 জন ব্যক্তি, কয়জন? এই জায়গার মধ্যে যদি ফয়সালা কোরআন দিয়ে না হয় তাহলে ওই জায়গার মধ্যে শয়তান সারাক্ষণ মাতবরি করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, যা কিছু বলি না কেন সব কিছুর মধ্যে কোরআন চাই কি চাই না মুসলমান? কথা বলেন চাই কি চাই না? এই কোরআন যদি ফয়সালা হয়, কোরআন দিয়ে যদি ফয়সালা করতে পারি তাহলে ওই জায়গার মধ্যে সফলতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হীরাগড় পর্বতের মধ্যে চিন্তায় পড়ে গেলেন, কেমনে এই জাতি গোষ্ঠীকে আমি ভালো করব, তাদেরকে কেমনে আমি সুন্দর করে একটি সন্ত্রাসীপূর্ণ জীবন থেকে বাদ দিই, সুন্দর শান্তিপূর্ণ একটি জীবন দান করব, কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাবিবের উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন সেই ওহীটা কি? কয় আয়াত? কথা বলে কয় আয়াত? 5 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে পড়া লাগবে কার কাছে, কার জন্য? কথা বলে কার জন্য পড়বো? এই পড়া আর তেলাওয়াত করা দুটি জিনিস কিন্তু আলাদা। পড়া এক জিনিস, তেলাওয়াত করা আর এক জিনিস। তেলাওয়াতটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারবার। এটা হলো তেলাওয়াত। এটা কি? এটা কি? এটা হলো তেলাওয়াত। তেলাওয়াত 10 বার করতে করতে এটা আপনার মুখস্থ হতে পারে, কিন্তু আপনি যদি ধরেন সাপোজ কথার কথা ছোট্ট একটা উদাহরণ দেই, আপনারা কি মাইন্ড করবেন? ধরেন আপনি একটা ছাত্রকে পড়াচ্ছেন, তাকে বলতেছেন বলো তাল গাছ, বলো তাল গাছ, তাল গাছ, তাল গাছ, তাল গাছ। এই ছাত্র 10 বার বলার পর তাল গাছ মুখস্থ হবে কিনা? করবে হবে কিনা? এখন এই ছাত্রকে 10 বার মুখস্থ করানোর পর তাল গাছ সে মুখস্থ, কিন্তু সে যদি তাল গাছ না দেখে, তাল গাছ না দেখে কলা গাছ নিয়ে এসে যদি বলে ছাত্রর কাছে বলেন এটাই হলো তাল গাছ, ওই ছাত্র সেটাই মানবে কিনা? কথা মানবে কিনা? আর যদি ওই ছাত্রকে বলা হয় তুমি পড়ো তাল গাছটা এমন, তাল গাছটা হবে লম্বা, কেমন? তাল গাছটা হবে লম্বা, তার মধ্যে পাতা থাকবে, তার গায়ের মধ্যে কাঁটা থাকবে, সেখানে একটা ফল ধরবে কালো কালো, সেটা পারলে আবার মাটির মধ্যে পড়লে পেকে গেলে সেটাকে আবার সুন্দর করে রস বের করলে আটা দিয়ে গোলাইয়া সুন্দর করে সেখান থেকে আবার তোমার সুন্দর পিঠার ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা যখন তার কাছে পরিষ্কার হয়ে যাবে তখন সে বুঝতে পারবে তাল গাছটা কি। কিন্তু তারপরে তাল গাছ বুঝানোর পর, পড়ানোর পর তার কাছে যে যদি বলে এটা কলার গাছ নিয়ে যাবো, যদি বলে এটা তাল গাছ, সে কি মানবে? আমাকে কি পাগল পাইছে নাকি? এই জন্য মুসলমান বাপদের আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে সর্বপ্রথম যে কথাটি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, অর্থাৎ আপনার রব কেমন, আপনার প্রভু কেমন, আপনার রবকে চেনার দরকার আছে না নাই? এই মুসলমান বাপজানেরা, আমার আপনার রব কেমন, আমার আপনার প্রভু কেমন? এই বিশ্বজাহানের যা কিছু আমি চোখ দেখে দেখতে পাই, যা কিছু দেখতে পাই না, সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতিকার, সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। এই সমস্ত কিছু কোনো মানুষ বোঝার পর, কোনো মানুষ চিন্তা আসার পর পৃথিবীর কোনো কিছুর কাছে সে কখনো কোনোদিন কোনো বড় গাছের কাছে, হাতির কাছে, সাপের কাছে কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ সূর্যের পূজা করতে পারে না, চন্দ্রের পূজা করতে পারে না। এই মুসলমান, এই বান্দা যখন বুঝতে পারবে এই গাছটা যে বানাইছে, সূর্য যে বানাইছে, সূর্য যে উঠাডবা করায়, এই সমস্ত কিছুর যা কিছু ঘটাইতেছেন তিনি আমার রব, ওই রবের কাছে সে মাথা নত করবে, সিজদায় পতিত হয়ে যাবে। কথা বলে মুসলমান ঠিক কিনা? আমার মুসলমান বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে যখন তিনি ধ্যান করলেন, আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন নবীজি আপনি যেভাবে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, বুঝাইতেছেন, এমনটা করে নয়, বরংস মানুষের কাছে কালেমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক আল্লাহর দাওয়াত দিতে হবে। কয় আল্লাহ?
এক রবের দাওয়াত দিতে হবে। আল্লাহর নবীজি তখন মানুষের কাছে প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মুসলমান বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি যখন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন তিনি মক্কাবাসীর কাছে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মক্কাবাসী, আমার কওমের লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। একমাত্র শুধুমাত্র জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা কয়জন? কথা বলেন কয়জন? এ মুসলমান বাপ-দাদারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন আবু জেহেল মনে হয় বোঝে নাই। আবু জেহেল ঠিকই বুঝেছে, কিন্তু এর বিরোধিতা করার কারণ হলো আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, ক্ষমতার অধিপতি কেউ নাই। ক্ষমতার অধিপতি একমাত্র কে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তার মানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়। তখন আবু জেহেল চিন্তা করলো, আমার চেয়ারের অবস্থা কি হবে? কথা বলেন, কথা ঠিক কিনা? আবু জেহেল তখন চিন্তা করলো, আমার চেয়ার বাঁচানো দরকার। আবু তালিবকে ডাক দিল, এই আবু তালিব, তোমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি বলে, ওকে থামাও, তাড়াতাড়ি থামাও। কি চাই? টাকা চাইলে টাকা দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, বাড়ি চাইলে বাড়ি দেব, নারী চাইলে নারী দেব, যা কিছু দরকার হয় সব কিছু তাকে মুহাম্মদকে দেওয়া হবে, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। আসলে কি দাওয়াত বন্ধ হয়েছিল? কথা বলা হয়েছিল। এ মুসলমান আপনারা, বাংলাদেশের জমিনে একই কায়দায় নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফ্যাসিস্ট সরকাররা তারা চিন্তা করেছিল বাংলাদেশের আলেম ওলামার কাছে টাকার গরম দেখাইলে, ক্ষমতার গরম দেখাইলে, ক্ষমতার লোভ দেখাইলে, টাকার লোভ দেখাইলে এরা হয়তো কালেমার দাওয়াত বন্ধ করবে, কোরআনের দাওয়াত বন্ধ করবে। কিন্তু না, বাংলাদেশের একজন আলেম ওলামা, হকপন্থী আলেম ওলামা কোনোদিন তারা কালেমার দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয় না। কথা বলেন ঠিক কি না? ফাঁসির মঞ্চে উঠেছে, ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়েছে, কিন্তু এক বিন্দু পরিমাণে তারা কখনো কোরআনের দাওয়াত থেকে সরে দাঁড়ায় না। কথা বলে মুসলমান ঠিক কিনা? তোমরা তাদেরকে নারী কেলেঙ্কারি দিয়ে, তোমরা তাদেরকে নানান রকম খুন ধর্ষণের মামলা দিয়ে তাদেরকে জর্জরিত করে তোমরা তাদেরকে জেলে ভরিয়েছো, কিন্তু তোমরা কখনো কোনোদিন ঈমান থেকে, কোরআনের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণে পিছুপা করতে পারে। কথা বলে মুসলমান ঠিক কিনা? এটা হলো মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে ডাকতে বলতেছেন, চাচা। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, যারা যা কিছু বলতেছে, তারা বলতেছে টাকা দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, নারী দেবে, যা কিছু দেওয়া সম্ভব। আর যা কিছু দেওয়া সম্ভব নয়, যেমন হলো আকাশের চাঁদকে যদি আমার হাতের মধ্যে, এক হাতের মধ্যে দেয়, আর এক হাতের মধ্যে যদি সূর্যকে এনে দেয়, তারপরেও যদি বলে আমাকে কালেমার দাওয়াত বন্ধ করতে, কোরআনের দাওয়াত বন্ধ করতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হব না। আমার মুসলমান বাপ-মায়েরা, এই কোরআনের কথা যখন ওই হীরাগড় পর্বতের মধ্যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন, মক্কার অলিতে গলিতে যখন কোরআনের প্রচার হতে লাগলো, তখন কি আমার নবীর উপরে আঘাত আসছে কি আসে নাই? কথা বলে আসছে কি আসে নাই? বাংলাদেশের জমিনে এ মুসলমান, তোমরা যারা নির্যাতনের শিকার হয়েছো, জেল মামলার শিকার হয়েছো, এটা কিন্তু আজকের কথা নয়। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর একজন কোনোদিন আসবে, তাকেও কিন্তু জেল জরিমানা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাপদারা, আমার মুসলমান বাপদারা, সুন্দর করে এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে। কোরআনের দাওয়াত দিতে গেলে তোমাকে বাড়ি ছাড়া হতে পারে, তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ আসতে পারে, তোমার জন্য ফাঁসির মঞ্চ রেডি হতে পারে, কিন্তু মুসলমান কখনো কোরআনের দাওয়াত থেকে সরতে পারে না। আমার মুসলমান বাপদারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর কাছে যখন কালেমার দাওয়াত এক এক করে দিতে লাগলেন,
মক্কায় যখন তার মক্কার জমিনের মধ্যে যখন ঠাই হলো না, মদিনার জমিনের মধ্যে গেলেন, দাওয়াত প্রচার করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাপ বোনেরা, একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত গ্রহণ করে কোরআনের ছায়াতলে এসে পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যারা কোরআনের বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে একবার নয়, দুইবার নয়, পৃথিবীর জমিনে যারা কোরআন নয় শুধু আল্লাহর দ্বীনের যারা বিরোধিতা করেছে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের কীট পতঙ্গ বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করেছে, কোরআনকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত সন্ত্রাসীপূর্ণ মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর চরিত্র বানাইয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে সাদর সম্ভাষণ জানাইয়া জান্নাতের মেহমান বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাপ-দাদারা, আল্লাহর নবীদের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত একজন মেধাজপূর্ণ একজন মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার মেধাজটা অত্যন্ত চড়া ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই তার আগ মুহূর্তে তিনি কিন্তু অত্যন্ত বেশি দাম্ভিক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসীপূর্ণ জীবনযাপন করতেন। কিন্তু মুসলমান বাপ-দাদারা, এই এত খারাপ মানুষগুলো একমাত্র কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা তাদের কেমন চরিত্র দান করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি যখন তার শাসনামল চলতেছিল, খলিফা যখন তিনি ছিলেন তার সময়কার ঘটনা। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন তিনি শাসনভার তার হাতের মধ্যে খেলাফতের শাসন চলতেছিল, আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে তার সামনে একদিন তার বিবি পিঠা খাইতে দিলেন। পিঠা দেখার পর আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলতেছেন, বিবি রে, এত সুন্দর পিঠা তুমি কোথায় থেকে পাইলা? আমার ঘরের মধ্যে 3 বেলা ঠিক মতো খাবার রান্না হয় না, আমার ঘরের মধ্যে ঠিক মতো 3 বেলা খাবার রান্না হয় না, আমার ঘরের মধ্যে চুলা জ্বলে না, আর তুমি এত সুন্দর পিঠার ব্যবস্থা তুমি কোথায় থেকে করলা? বিবিরে, তোমাকে কি এই পিঠা কেউ দান করেছে কিনা, না কি তোমাকে এই পিঠা তোমাকে কেউ হাদিয়া দিয়েছে কিনা? মুসলমান বাপ-দাদারা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বিবিকে ডাকতে বলতেছেন, বিবি আমাকে খুলে বলো, এই পিঠাকে তোমাকে নাকি ঘুষ দিয়েছে কিনা? আমাকে ক্যাপচার করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য কেউ কি এটা ঘুষ দিয়েছে কিনা? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এমনটা জিজ্ঞাসা করার পর বিবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছেন, স্বামী আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমার হাতের মধ্যে যে পিঠা আছে এই পিঠা দুনিয়ার কোনো হারাম পয়সায় নয়, হারামভাবে পাই নাই। এই পিঠাটা আমাকে কেউ দান করে নাই, আমাকে কেউ এটা হাদিয়াও দেয় নাই, আমাকে কেউ এটা ঘুষও দেয় নাই। আমার হাতের মধ্যে যে পিঠা দেখতেছি আপনার জন্য এটা হালাল, আপনি গ্রহণ করতে পারেন। মুসলমান বাপ-দাদারা, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, বিবিরে, তাহলে এই পিঠা তুমি কেমনে পাইলা? আমাকে খুলে বলো। বিবি তখন ডাকতে বলতেছেন, স্বামী তাহলে ভালো করে কান পেতে শুনে রাখেন। মুসলমান বাপ-দাদারা, এবার বিবি তখন ডাকতে বলতেছেন, স্বামী আমি যখন প্রত্যেক দিন আমাদের ঘরের জন্য আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে যখন আটার বরাদ্দ হয়, প্রত্যেক দিন আমি এই আটাগুলো থেকে এক মুষ্টি করে করে বা 100 টাকা করে করে 6 মাস ধরে, দীর্ঘ 6 মাস হলে এই আটাগুলো একত্রিত করেছি। আপনি যেহেতু পিঠা খাইতে পছন্দ করেন, এই জন্য আপনার সামনে পিঠা বানাইয়া আপনার সামনে নিয়ে এসেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক বলতেছেন, বিবি বুঝতে পেরেছি এটা হালাল, কিন্তু আমি গ্রহণ করতে পারবো না। বিবি তখন ডাক বলতেছেন, কেন গ্রহণ করতে পারবেন না রে স্বামী? এটা তো আপনার জন্য হালাল, হারাম কোনো উপায়ে গ্রহণ করা হয় নাই। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক বলতেছেন, বিবি
আমি হলাম অর্ধজাহানের খলিফা, আমার হাতের মধ্যে বিশাল একটা এরিয়া, আমি শাসন করি, কিন্তু আমার দিল বলে, আমার মনের মধ্যে বড় ভয়, আমি কতটুকু শাসন কার্যক্রম ঠিক মতো পালন করতে পারছি, আমার এলাকার মধ্যে দুস্থ মানুষদের মাঝে আমি ঠিক মতো খাবার বিলিয়ে দিতে পারছে কিনা। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আমিন যখন বিচার করে এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, ওরে কারে দিবা তুমি জরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা আমার মুসলমান বাপজানেরা? কোরআন যেখানে শান্তি সেখানে, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনওয়ালাদেরকে তোমরা যা খুশি করে এদিক সেদিক করতে চাও, কিন্তু বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমরা আর কারো রক্তচক্ষুকে ভয়, আমার মুসলমান বাপদাদারা, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর জমিনটাকে এত সুন্দর করে সাজাইলেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আপনি মানুষ হিসেবে প্রেরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তাম দুনিয়ার মানুষের কাছে একটি কথা জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আমি জিন এবং মানব জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই, বরং ওই জিন এবং মানব জাতি ইবাদত করবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, কার ইবাদত হবে? কার ইবাদত? কোনো মন্ত্রীর হবে না, কোনো বাবার দরবারে হবে। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তেমন দুনিয়াবাসীর কাছে একটা কথা জানিয়ে দিয়ে বলতেছেন, এ দুনিয়াবাসী, তোমরা যদি আমি আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করতে পারো, তোমরা যদি আমি রবের যদি তোমরা গোলামি করতে পারো, ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলা দুটি জিনিসের গ্যারান্টি দিলাম। বলেন কয়টা জিনিস? আর একটু জোরে বলতে, কয়টা? দুটি জিনিসের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আমিন দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আয় মুসলমান বান্দারা, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ছোট্ট একটা সূরার মধ্যে আয়াত সেট করে দিয়ে বলতেছেন, ফালইয়াবুদু, তোমরা যদি ইবাদত করো রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের, অর্থাৎ বাইতুল্লাহ রবের ঘর, বাইতুল্লাহ শরীফের ওই ঘরের রবের মালিকের যদি তোমরা ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের দুটি জিনিসের গ্যারান্টি দিলাম। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম, আমি তোমাদেরকে খাদ্যে ভয় করে দেব না, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা দান করে দেব। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এবং তোমাদের দিকে কেউ রক্ত চক্ষু নিয়ে, বাঁকা চোখ নিয়ে, তেরা চোখ নিয়ে তাকানোর সুযোগ থাকবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে কেউ ভয় দেখাইতে পারবে না। এ মুসলমান বাপদাদারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি দুটি জিনিস যদি পাই, খাদ্যের সঙ্গে সম্পূর্ণতা যদি পাই, খাদ্যের কোনো অভাব হবে। কিন্তু বাংলাদেশের দিকে এক শ্রেণীর, আমাদের পাশের দেশ, এক শ্রেণীর নাস্তিক মোরতাদ বেঈমানরা বাংলাদেশের মুসলমানদেরকে না খাইয়া মারতে চায়, কিন্তু মুসলমান ঐক্য সমস্ত রাষ্ট্রের দিকে তাকায় না, তাকায় কার দিকে? কথা বলেন, কার দিকে? এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে অনেক সময় বলতেছে, কেউ বলতেছে ভাতে মারবে, কেউ বলতেছে আলুতে মারবে, কেউ বলতেছে পানিতে মারবে, কিন্তু মারনা হলো কি? কথা বলেন, মারনা হলো কে?
বাঁচানোওয়ালা কয় বাঁচানোওয়ালা আল্লাহ তাআলা। তোমরা যতই আমাদেরকে ভয় দেখাও না কেন, আমরা বাংলাদেশের তৌহিদি জনতা, আমরা মুসলমান না, আমরা জানি কার কাছে ধর্ণা দিলে আমরা খাইতে পারবো, কার কাছে ধর্ণা দিলে আমাদেরকে টিকিয়ে রাখবেন, আমরা তার কাছেই যাবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাতের গভীরে মুসলমানরা যখন ওযু বানাইয়া সুন্দর করে যখন আমাদের মুসাল্লাটা বিছাইয়া যখন আল্লাহ তাআলাকে ডাক দেবে, মালিক দুনিয়ার কারো কাছে চাই না, দুনিয়ার কারো কাছে হাত পাতেই নাই গো আল্লাহ, আমি আল্লাহ অদম গুনাহগার বান্দা, আল্লাহ গো তোমার কাছে হাত পেতে দিলাম, আমার খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা দাও, আমাকে আমার দিকে যারা এই মুসলমানদের দিকে যারা চোখ রাঙিয়ে তাকায়, আল্লাহ গো তুমি তাদের সাহায্য করো। আল্লাহ কি তাদের সাহায্য করতে পারেন কি পারেন না? আমার মুসলমান বান্দারা, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানরা কারো কাছে চাইবে না, চাইবে শুধুমাত্র কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা যদি চাই সাহায্য চাইবো কার কাছে? কথা বলেন কার কাছে? চাইতে হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দুইটি পদ্ধতি দিয়ে, কথা বলেন কয়টি? চাওয়ার পদ্ধতি হলো দুইটা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহ তাআলার কাছে চাও একমাত্র নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বান্দারা, মুসলমানরা, মুমিনরা কখনো উত্তেজিত হয় না, তারা কখনো উদ্ধতপূর্ণ হয় না, তারা কখনো ধৈর্য হারা হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা, মুমিনরা সব সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে চলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বান্দারা, আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন? আইয়ুব পয়গম্বর, আইয়ুব পয়গম্বর নাম শুনছেন আপনারা? আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, আসতেছেন দীর্ঘ 18 বছর যিনি ঘা ধরে পুরো শরীরটা পচে গলে গিয়েছিল, পুরো শরীর যখন পুরো শরীরের মধ্যে ঘা লেগে গেছে, শুধুমাত্র দুইটা জিনিস বাকি ছিল, একটা হলো জিহ্বার, একটা হলো অন্তর। কয়টা? কথা বলেন কয়টা? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে কোনোদিন কোনো সময়ের জন্য আল্লাহকে বলেন নাই, আল্লাহ তুমি আমাকে ঘা দিলে কেন, আমাকে অসুস্থতার মধ্যে ফালাইলে কেন? আল্লাহ তাআলার কাছে কোনোদিন বলেন নাই। এ মুসলমান বান্দারা, আইয়ুব আলাইহিস সালামকে যখন এই জিহ্বার মধ্যে পোকা ধরলো, আইয়ুব আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, মালিক আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এতদিন পর্যন্ত আমার পুরো শরীর পোকায় খাইছে, ঘা ধরে নষ্ট হয়ে গেছে, আমি কোনো দিন তোমার কাছে কোনো কিছু চাইলাম না, কিছু অভিযোগ করি নাই। আমার রব্বুল আলামিন আল্লাহ, আমার জিহ্বার মধ্যে যদি পোকা ধরে ঘা হয়ে যায়, আমি কেমনে তোমার নামের জিকির করব, তোমার নাম নিতে পারবো না। আল্লাহ তাআলা তখন আইয়ুবকে ডাক বলতেছেন, আইয়ুব রে, তোমার একটা বছর নয়, দুইটা বছর নয়, দীর্ঘ 18টি বছর তোমাকে তোমার পুরো শরীরটা পচে গলে গিয়েছে, কোনোদিন তুমি কোনো কিছু চাইলে না। কিন্তু রে আইয়ুব, আজকে তোমার ঠোঁটের মধ্যে, তোমার জিহ্বার মধ্যে যখন ঘা লাগলো, পোকা যখন ধরলো, তুমি তখন আমার কাছে ডাক মারলে, আমার জিকিরি করার জন্য তোমার জিহ্বাটা ভালো চাইলে। এই আইয়ুব, তোমার কথা আমি পছন্দ করলাম, তোমার কথা আমার পছন্দ হয়ে গেছে। আমি আর আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে বলতেছেন, আমি আর তোমাকে অসুস্থতার মধ্যে রাখতে চাই না, বরং আমি রাব্বুল আলামিন তোমার ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জিহ্বার কেন পুরা শরীরটাকে সুন্দর বানায় দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বান্দারা, মুমিন কখনো ধৈর্য হারা হবে না, মুমিনরা ধৈর্য ধারণ করবে। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করার কারণে একটা বছর নয়, দুইটা বছর নয়, দীর্ঘ 18টি বছর আল্লাহ তাআলার দেওয়া অসুখ বিসুখ দিয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন, যার কারণে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আবারও সুন্দরভাবে তার পরিবার বর্গ ফিরিয়ে দিয়েছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বান্দারা, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তিনি যখন একটা সাফিনায় বা জাহাজে চড়ে পালাইতেছিলেন, অন্যত্র চলে যাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন না। ওই সাফিনা, ওই জাহাজটি যখন
জাহাজটি যখন সমুদ্রের মধ্যে যে চলতে শুরু করলো, হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। উপস্থিত জনগণ চিন্তা করলো এই ঝড় থেকে বাঁচার উপায় কি। হঠাৎ করে একটা গায়েবে আওয়াজ হলো, তোমাদের এই সাফিনার মধ্যে, জাহাজের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলার বা তার মনিবের নাফরমানি করেছে। এই মনিবের নাফরমানি করার কারণে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে নামিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত ঝড় বৃষ্টি ভালো হবে না, বরঞ্চ তোমাদের এই জাহাজের সমস্ত মানুষদেরকে একত্রিত করে এই সমুদ্রের মধ্যে চুবায় মারবে। তখন নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, মাওলানা ফখরুদ্দীন আহমেদ সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আমার মুসলমান বাপ-বেনেরা, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন ওই সাফিনার মধ্যে যখন তিনি যাচ্ছিলেন, তখন সেই জায়গার মধ্যে যখন ঝড় তুফান শুরু হয়ে গেল। এবার ওই জায়গার মধ্যে একটা ইলহাম হলো, গায়বে আওয়াজ হলো, এই সাফিনার মধ্যে, এই জাহাজের মধ্যে একজন আল্লাহ তাআলার বান্দা আছে, একজন মনিবের গোলাম আছে। এই গোলাম তার মনিবের অবাধ্য হয়ে সফরে বের হয়েছে। সে ততক্ষণ পর্যন্ত এখান থেকে ফারেক না হবে, ততক্ষণ পর্যন্ত এই যে জাহাজটার মধ্যে যে ঝড় তুফান শুরু হয়েছে সেটা বন্ধ হবে না। আমার মুসলমান বাপ-বেনেরা, এই শোনার পর উপস্থিত জনগণ চিন্তা করলে, এতজন লোকের মধ্যে আমরা এই লোকটা কেমনে বাছাই করব চিন্তা করলো। তারা তখন লটারি টান দিল। লটারির মধ্যে সবার নাম দিয়ে যখন উঠানো হলো, লটারি টানতেই সর্বপ্রথম যে ব্যক্তিটার নাম আসলো সেটাই হলো হযরতে ইউনূস আলাইহিস সালাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সমস্ত উপস্থিত লোকেরা চিন্তা করলো, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর মানুষ কেমনি মনিবের সে নাফরমান হয়? এটা হতে পারে না, তোমরা এতে ভুল হয়ে গেছে। আর একবার লটারি টানা হলো। দ্বিতীয়বার যখন টানা হলো, দ্বিতীয়বারে একই কায়দায় আবার ইউনূস আলাইহিস সালামের নামটা উঠে আসলো। আবার তিনবারে যখন আবার দুইবারে বললো না না, এটা হতে পারে না। এবার সাফিনার লোকজন, জাহাজের লোকজন চিন্তা করলো এটা আর একবার করা দরকার। আর একবারে তৃতীয়বার যখন লটারি টানা হলো, এই তিনবারের বার যখন লটারি টানার পর দেখা গেল একই কায়দায় আবার পয়গম্বর ইউনূসের নামটাই উঠে আসলো। তখন উপস্থিত জনগণ চিন্তা করলো, আমরা যদি পুরো জাহাজ থেকে রক্ষা করতে চাই, ভালোবাসতে চাই, ভালো রাখতে চাই, তাহলে এই ব্যক্তিটাকে জাহাজ থেকে সমুদ্রের গভীরের মধ্যে ফেলে দিতে হবে। আমার মুসলমান বাপ-বেনেরা, আল্লাহর নবী ইউনূস পয়গম্বর কি ওই জাহাজ থেকে যখন আস্তে করে যখন সমুদ্রের গভীরের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই জায়গার মধ্যে একটা বড় ধরনের একটা মাছ ছিল। মাছটার সঙ্গে সঙ্গেই ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেললো। আমার মুসলমান বাপ-বেনেরা, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে মাছটা গিলে খাওয়ার সঙ্গে সঙ্গে এই মাছটা যখন সমুদ্রের গভীরের মধ্যে চলে গেল, আর আস্তে আস্তে দিনটা ঘনিয়ে রাত্রি যখন হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন ইউনূস পয়গম্বর একটা নয়, দুইটা নয়, তিনটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রের মধ্যে যখন তিনি মাছের পেটের মধ্যে তিনি চুপচাপ করে আছেন, ঘুমিয়ে গেছেন, কোনো কিছুই দেখতে পারতেছিলেন, অন্ধকার। হঠাৎ করে ইউনূসের কানের মধ্যে আল্লাহ তাআলার নামের জিকিরের আওয়াজ যখন ভেসে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইউনূস তখন তার তন্দ্রা ছুটে গেল।
চিন্তা করলেন আমি তো আমার মনিবের সঙ্গে আমার রবের সঙ্গে নাফরমানি করেছি। তখন ইউনূস পয়গম্বর আল্লাহ তাআলাকে স্মরণ করে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো রব্বুল আমিন, আমি আমার নিজের সঙ্গে আমার নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাআলা যখন ইউনূস আলাইহিস সালামের এই ডাক শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ডাকের জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু। এই কথাটি বলে যখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, ইউনূস আমি তোমার ডাক শুনেছি, তোমার ডাকের জবাব দিয়ে দিলাম, আর আমি তোমাকে এখান থেকে মাছের পেট থেকে উদ্ধার করে দুনিয়ার জমিনের মধ্যে ফিরিয়ে দিলাম। মুসলমান বাপজানেরা, মুমিন যারা হবে, আল্লাহ তাআলার মুমিন বান্দা যারা হবে, মুসলমান বান্দা যারা হবে, তারা কোনোদিন কখনো কোনো সময় ধৈর্যচ্যুত হবে না। তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, নামাজ আদায় করবে, ধৈর্য ধরবে, আর আল্লাহ তাআলার কাছে মদদ চাইবে, সাহায্য চাইবে। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আমার মুসলমান বান্দারা, এই বাংলাদেশের জমিনে ঠিক একই কায়দায় আমাদের আলেম ওলামার উপরে যখন নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার চলতেছিল, মামলা হামলা চলতেছিল, আলেম ওলামারা চুপ থেকেছে, মার খেয়েছে, কোনোদিন কোনো কিছু বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছিলেন, আমার বান্দার উপরে অন্যায় জুলুম চলতেছে, এটা কখনো দীর্ঘায়িত করতে দেওয়া হবে না। ওরা চেয়েছিল ৪৫ বছর, আল্লাহ তাআলা বলতেছে ৪৫ মিনিট হবে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? বাংলাদেশের জনগণ চেয়েছিল পদত্যাগ, আল্লাহ তাআলা করেছেন দেশ ত্যাগ। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান তৌহিদি জনতা আবারও যদি রুখে দাঁড়াইতে পারে, বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের রাজ কায়েম চাই কি চাই না? কোরআনের রাষ্ট্র চাই কি চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু হযরত চলে আসছেন, আলোচনা দীর্ঘায়িত করা সম্ভব নয়। উনি অনেক দূর থেকে আসছেন, সেই শুধু ঢাকা থেকে, আমি তো না হয় বগুড়া থেকে, আমি খুব দ্রুতই যেতে পারবো ইনশাল্লাহ। আমি দোয়া চাই আপনাদের সামনে।